আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড বিডি বাংলা টিপস চ্যানেলটির সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে কি দেখাতে চাচ্ছি অবশ্যই থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদেরকে আমি আজকে দেখাবো যে মোবাইল দিয়ে ইসলামিক থাম্বনেল কীভাবে আপনারা বানাবেন খুব সহজেই। তার চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা, যারা নতুন দর্শক আছেন আজকের ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন যাতে আমাদের কোনো ভিডিও আপনাদের ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমি কি দেখাবো আপনারা শুরুতেই বুঝতে পারছেন, আমি বলে দিয়েছি শুরুতেই। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন এখান থেকে গুগলে। তো জাস্ট আমি এখান থেকে গুগলে চলে যাচ্ছি। গুগলে আসার পর জাস্ট এখান থেকে আপনারা কবরের আযাব সম্পর্কিত একটা পিএনজি আপনাদের ডাউনলোড করতে হবে। তো জাস্ট আপনারা এখান থেকে এটা লিখে সার্চ করে দিবেন। তো আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এরপর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইমেজ বলে, তো জাস্ট আপনারা ইমেজে চলে আসবেন। আসার পর আমি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নেবেন। তো বেশ, আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি। তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে, আমি কিন্তু পিকচার ল্যাব অ্যাপটির মাধ্যমে আপনাদেরকে এটা দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন এই পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে। তো যাদের এই অ্যাপটি ডাউনলোড করা নেই তারা অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটু কষ্ট করে চেক করে নেবেন। তো জাস্ট সেখানে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর জাস্ট আপনারা এখান থেকে এটাকে ওপেন করবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এখান থেকে ক্যান্সেলের পর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন। তো জাস্ট আপনারা সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম, এখানে ওকে তো ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর বেশ দেখতে পাচ্ছেন সেই টেক্সটটি কিন্তু মুছে গেছে। তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের চলে আসতে হবে এই 4 নম্বর অপশন। তো জাস্ট আপনারা 4 নম্বর অপশনে চলে আসবেন। আসার পরে আপনারা এখান থেকে ইমেজ সাইজ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এখানে সিম্পলি একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর বেশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইখানে আপনারা একটু ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ইউটিউব থাম্বনেল এটা আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা জাস্ট এখানে ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি বলে একটা অপশন, জাস্ট আপনারা এখানে একটি সিম্পলি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছিলেন, জাস্ট আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। তো বাস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। তো এরপরে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যে পিএনজিটা অর্থাৎ আপনাদের যে পিএনজিটা অ্যাড করবেন, তো সেটা করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে আমার এই পিএনজিটা সিলেক্ট করছি। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমার এই পিএনজিটাকে একটু ছোটো করে নেওয়ার জন্য আমি 3 নম্বর অপশনে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি এই সাইজটাকে একটু ছোটো করে নিচ্ছি। তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বেশ আপনাদের দেখতে পাচ্ছেন এই পিএনজিটা কিন্তু একদম সিলেক্ট হয়ে গেল ভালো ফিলে। তো এরপর আপনাদের এই পিএনজিটার একটু স্টোকটা আমি বাড়িয়ে দিই। বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখান থেকে এটা চলে আসলাম। আসার পর এখান থেকে এটাকে এনেবল করলাম। করার পর আমি এখান থেকে স্টোকটা একটু কমিয়ে দেবো, 1 দেবো। এরপর আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো এরপর আপনাদের এই পিএনজিটা নড়াচড়া করবে, অনেক সমস্যা দেবে। এই জন্য আপনারা যে এটা লক করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন, জাস্ট আপনারা এখান থেকে এটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই লকে এটি ক্লিক করে দেবেন। লকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের জাস্ট আবার এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে কিন্তু এই পিএনজিটা আর নড়বে না। দেখতে পাচ্ছেন এই পিএনজিটা কিন্তু আর নড়তেছে না। তো এরপরে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের সেই টেক্সটটা অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন টেক্সট বলে একটি অপশন, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। সিম্পলি ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে এডিট আইকন অর্থাৎ কলমের মতো একটি আইকন, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনাদের সেই কাঙ্ক্ষিত যে থাম্বনেলে যে লেখাটি আপনারা লিখবেন সেই লেখাটি আপনাদের লিখে দিতে হবে। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি কবরের আযাব থেকে কিভাবে মুক্তি পাবেন। তো বাস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পার্টটিকে দুটি ভাবে আমি বিভক্ত করব। এখান থেকে আমি এটা এইটুক এক ভাগ, এখান থেকে এইটুক এক ভাগ, অর্থাৎ কবরের আযাব থেকে এইটুক হলো এক ভাগ, কীভাবে মুক্তি পাবেন এইটা হলো এক ভাগ। তো আপনারা কিন্তু মিলিয়ে আপনারা থাম্বনেল বানাবেন, তাহলে অনেক সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। তো আমি এখান থেকে এটুকু কেটে দেবো। তো এখান থেকে আমি একটু কেটে দিচ্ছি। আর আপনার যে ভিউয়ার্সরা আছেন তারাও কিন্তু দেখে একটু অ্যাট্রাকটিভ ফিল করবে। তারা ভাববে যে কীভাবে মুক্তি পাবো বা কীভাবে কী করলে কবরের আযাব থেকে আমরা মুক্তি পেতে পারি। তো এরকম কিন্তু অ্যাট্রাকটিভ হবে আপনাদের সাবস্ক্রাইবাররা। তো এখান থেকে জাস্ট আপনারা এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সাইজ বলে একটু অপশন, জাস্ট আপনারা এই সাইজে এটাকে আপনি বড় ছোট করে নেবেন। তো আমি এখান থেকে বড় ছোট করে নিলাম। তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে ফন্টে চলে যাবেন। তো ফন্টে আসার পর আপনারা যদি আপনাদের কোনো ফন্ট ব্যবহার করতে চান তাহলে মাই ফন্টে চলে যাবেন। যাওয়ার পর আপনারা যদি এখানে কোনো ফন্ট অ্যাড করে থাকে অবশ্যই আপনারা সেখান থেকে সেই ফন্টটি নিয়ে নেবেন। তো আমার কোনো ফন্ট নেই, এই জন্য আমি এখান থেকে কোনো ফন্ট ব্যবহার করতেছি না। তো জাস্ট এখান থেকে আমি চলে যাচ্ছি
এই বি বলে একটু অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে চলে যাবেন। তো যাওয়ার পর আমি এখান থেকে বি অপশনটি অ্যালাউ করে দিলাম। তো এখান থেকে আমি টিক মার্ক করে দিলাম। তো টিক মার্ক করে দেওয়ার পর আমি এখান থেকে সাইজে আবার চলে যাবো, কারণ একটু বড় হয়ে গেছে। তো আমি এখান থেকে এটাকে কমিয়ে নিলাম। তো আরও একটু কমাতে হবে। আমি এখানে 45 রেখে দিলাম সাইজটি। এবার আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালার বলে একটি অপশন। তো জাস্ট আপনারা এখান থেকে যে কোনো একটি কালার আপনারা চুজ করতে পারেন। তো আমি জাস্ট এই সাদা কালারটাই নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। তো জাস্ট আপনারা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলে এখানে আপনারা এটাকে এনেবল করে দিলে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আপনি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে চাইছেন, তো জাস্ট আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এই ফেলে আমি সাইজটাকে অনেক সুন্দর করে নিতে পারি। তো জাস্ট আমি এখান থেকে 10 করে দিলাম। তো এরপর আমি এখান থেকে টেক মার্কে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি লুক চলে এসেছে। তো এরপরে আমি এইটাকে আবারও কপি করবো। অর্থাৎ কপি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, লেখার পর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর কপি বলে একটা অপশন, জাস্ট আপনারা এখান থেকে এটাকে ক্লিক করে আপনারা নিচে নিয়ে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে কলম অপশন অর্থাৎ এডিট অপশনে আপনারা চলে আসবেন। আসার পর আপনারা এখান থেকে এটাকে মুছে দেবেন। অ্যান্ড মুছে দেওয়ার পর কীভাবে মুক্তি পাবেন এইটুকু আপনারা লিখে দিবেন। তো জাস্ট আমি এখান থেকে লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর আমি এর ব্যাকগ্রাউন্ডটা আমি একটু পরিবর্তন করব। তো এই জন্য আমি কালারটা আগে চেঞ্জ করে নিচ্ছি। তো চেঞ্জ করার পর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাব। যাওয়ার পর আমি এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি লুক চলে এসেছে। তো কবরের আযাব থেকে কিভাবে মুক্তি পাবেন, তো এই সম্পর্কিত কিছু আপনারা টিপস দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। তো জাস্ট আপনাদের যে কাজটি করতে হবে, এই থাম্বনেলটি যদি আপনারা সেভ করতে চান, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনারা চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা সেভ অ্যাজ ইমেজ বলে একটা অপশন, জাস্ট আপনারা ওখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এটার পর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর পিএনজি বলে একটি অপশন, জাস্ট আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা ভেরি হাই বলে একটি অপশন, জাস্ট আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারি, জাস্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই থাম্বনেলটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন, যাতে আমাদের কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিডি বাংলা টিপস চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।